এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। আজ সল্টলেকের এমপি এমএলএ কোর্টে হাজির হয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। কি বললেন তিনি? বললেন 19 সালে কাঁথিতে অমিত শাহর একটি জনসভায় তারা গেছিলেন এবং সেখান থেকে ফেরার পথেই তৃণমূল কংগ্রেসের কিছু লোক তাদের গাড়িটিকে আটকায়, বেধড়ক মারধর করে এবং তাদের দলের অর্থাৎ ভারতীয় জনতা পার্টির দলের কিছু লোককে কেসও দেয়। আর সেই কেসের জন্যই আজ দিলীপ ঘোষ আবারও এসেছিলেন সল্টলেকে এমএলএ এমপিদের কোর্টে। অনেকেই আসেননি বলেও তিনি জানান এবং তার জন্য নেক্সট ডেটও দেওয়া হয়েছে। সাথে সাথে তিনি অন্য প্রসঙ্গেও কিন্তু মন্তব্য করলেন যে 22 ঘন্টা পর হার মানল না পুলিশ, সিপিকে তার পদত্যাগের দাবি জানিয়েছিলেন আন্দোলনকারীরা। সেই বিষয় নিয়েও তিনি কথা বলেছেন। সাথে সাথে সন্দীপ ঘোষকে চড় মারা সেই প্রসঙ্গেও কিন্তু তিনি কথা বলেছেন। চন্দ্রনাথ সিনহা এবং নতুন আইন সমস্ত প্রসঙ্গেই তিনি মন্তব্য করেছেন। ঠিক কি বলেছেন তিনি শুনুন। हट जाइए थोड़ा। बोलो दादा, थोड़ा सामने से हट जाइए। ঘেরাও 22 ঘন্টা পর হার মানলো পুলিশ, সিপিকে পদত্যাগ দাবি। সিপি বলছেন যে 12 তারিখ এবং 14 তারিখে তাদের কাজের গাফিলতি ছিল, কিন্তু তা বলে জুনিয়র ডাক্তারের কথা শুনে তিনি পদত্যাগ করবেন না। তাকে যদি উচ্চতল কর্তৃপক্ষ বলে পদত্যাগ করতে, তখন তিনি মাথা পেতে যাবেন। দেখুন, আমরা প্রথম থেকে মমতা ব্যানার্জির পদত্যাগ চেয়েছি, কারণ গন্ডগোলটা ওখানেই আছে। আজ ডাক্তাররা সাহস করে সিপি পর্যন্ত গেছেন, কিন্তু সিপি তো শুনবেন না। কারণ কি, আসল জায়গায় কোপটা দিতে হয়। কেন মমতা ব্যানার্জি চাইছেন ভয় দেখিয়ে, ডিলে করে, সবাইকে ধৈর্যচ্যুতি ঘটিয়ে লোককে যেন আন্দোলন বন্ধ করে বাড়ি চলে যায়। সেটা হবে না। ডাক্তাররা সেদিন যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, যে হিম্মতের পরিচয় দিয়েছেন, তাদের তো স্যালুট করতে হয়। এখন বাকি জায়গাও সমাজের বিভিন্ন স্তরের আন্দোলন এরকম অনড়ভাবে তারা করছেন, আর সেটাই সবাই করা উচিত। পুজো টুজো সব আসবে, কিন্তু এই ধরনের জঘন্য ঘটনা যদি ঘটতেই থাকে, আমরা দেখতে থাকি, তাহলে প্রত্যেকের উপরেই আসবে। সেজন্য পুরো সমাজ আজকে তৈরি আছে। মমতা ব্যানার্জি না পদত্যাগ করলে এর সমাধান হবে না। একদিকে উনি এভিডেন্স নষ্ট করে দিচ্ছেন, ডেড বডি জ্বালিয়ে দিচ্ছেন, এদিকে বলছেন ফাঁসি চাই। নাটক করছেন উনি, এখনো বিল নিয়ে এসেও নাটক করছেন। কিন্তু জনতার হাতে সমস্ত কিছু আছে, তারা যেন এই লড়াইটা লড়েন। বাকি আমরা সবাই পেছনে আছি। সন্দীপ ঘোষকে ঠাকিয়ে শর্ট মারলে কি হবে? এত জঘন্য অপরাধ উনি করেছেন একজন ডাক্তার হিসাবে, একজন প্রিন্সিপাল সুপার হিসাবে। এটা কল্পনা করা যায় না। মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, তাই কেউ না কেউ কিছু করছে। এটা কোনো সাজা হতে পারে না, সাজা তো কোর্ট দেবে। চন্দ্রনাথ সিনহা আর্থিক দপ্তরে শিক্ষা দুর্নীতি মামলায় ওর বাড়িতে রেড হয়েছিল এবং সেই না, এরকম অনেক কেস আছে, বেরোবে। এবং আমরা বলছি খালি ডাকাডাকি নয়, এর সাজারও ব্যবস্থা হওয়া উচিত, যাতে আগামী দিনে কেউ না করে। তিলোত্তমার মৃত্যুতে আজকে ফের রাজনগর কর্মসূচি প্রত্যেক দিনই চলছে, গ্রামে গঞ্জে শহরে চলছে। আর যেটা সরকার অনুমতি দিচ্ছে না, লোকে আদালত থেকে অনুমতি নিয়ে এসে লড়াই করছেন। এই যে সাধারণ মানুষের মধ্যে যে জিদ এসে গেছে না সমাধান করার, এটার দ্বারাই সমাধান হবে। গতকালকে পশ্চিমবঙ্গে ধর্ষণ বিরোধী বিল পাশের পরেই কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু তিনি একটি রাজ্যকে খোঁজ দেখেছেন। তিনি বলছেন 2018 সালের পর রাজ্যকে একাধিক চিঠি দিয়েছিল, পক্সো আইন থেকে আরম্ভ করে 123টি এসটির জন্য হস্তক্ষেপ দেওয়া হয়েছিল, ফাস্ট ট্র্যাক কোর্টও করা হয়েছিল, কিন্তু সেই সময় রাজ্য সরকার পারমিশন দেয়নি। প্রায় 50,000 এরকম কেস, ক্রিমিনাল কেস, খুন, ধর্ষণের চেষ্টা, শ্লীলতাহানি ঘটেছে পশ্চিমবাংলায়। তারপর মমতা ব্যানার্জি বিল আনছে। এ বিল ফিল কিছু, এটা তো ঢপের চপ। এতে তো আর রাষ্ট্রপতি সই না হলে তো আইন হয় না। মানুষকে বোকা বানাচ্ছেন এখনো। অপরাধ চলতে থাক, উনি ড্রামা করবেন। কেন্দ্র সরকার আগের থেকেই পস্কো কোর্ট সহ 123টা কোর্টের জন্য এই সরকারকে বলেছিল, ফাস্ট ট্র্যাক কোর্টের জন্য। এরা করেনি। শেষে বললো 17টা, তার মাত্র 6টা হয়েছে, বাকি হয়নি। মমতা ব্যানার্জি এ ধরনের সমাধান চান না। উনি যে কোনোভাবে ক্ষমতায় থাকতে চান, আর ক্ষমতায় থাকতে চাইলে এই ধরনের ক্রিমিনালদেরকে, এই ধরনের বদমাইশ লোকদের সঙ্গে চাই।